আমাদের মূল ডিমান্ড হলো 2 নম্বর মন্ডলের শিবপুর 2 নম্বর মন্ডলের প্রেসিডেন্ট তোলাবাজ গুন্ডাবাজ সবাইকে যে ওর বিরুদ্ধে বলবে তাকে বসিয়ে দেওয়া, এই কাজকর্মের জন্য ভয়ের পরিবেশ সৃষ্টি করার জন্য সর্বত্র তার পদত্যাগ আমরা চাই। আমরা গৌরাঙ্গ ভট্টাচার্যকে দিনের পর দিন জানিয়েছি, 3খানা চিঠি দিয়েছি, গৌরাঙ্গ ভট্টাচার্যের সঙ্গে বসতে এসেছি। গৌরাঙ্গ ভট্টাচার্য আমাদের দিনের পর দিন ফিরিয়ে দিয়েছে মিটিং করেও। কিসের জন্য? আজকে শুভেন্দু অধিকারী আমাদের বলেছে যে ভয় আউট ভরসা ইন, কিন্তু আমাদের যা পরিবেশ 2 নম্বর মন্ডলে রাজামাল করেছে তাতে ভরসা আউট হয়ে গেছে, ভয় ইন হয়ে গেছে। হুমকি দিচ্ছে, তোলা তুলছে, যারা ওর বিরুদ্ধে যাচ্ছে তাদেরকে বসিয়ে দিচ্ছে পুরাতন কর্মীদের। আমার নাম দোলা ঘোষ, আমি 2 নম্বর মহিলা মোর্চার প্রেসিডেন্ট। আমাদেরকে দিনের পর দিন আমাদের কোনো কথা শোনা হচ্ছে না, আমাদের কোনো দাবি মানা হচ্ছে না, আমাদেরকে কোনো রকম ভাবে কোনো রকম পাত্তা দেওয়া হচ্ছে না। আমরা আমাদের দাবি পেশ করেছি দিনের পর দিন, আমাদেরকে শ্লীলতাহানির মতন কেস করা হয়েছে, আমাদেরকে একা পেয়ে আমাদের সাথে খুব খারাপ ব্যবহার। রাজামালের পার্টি অফিসের প্রত্যেকটা লোক আমাদের কোনো রকমের কোনো কিছু নেই, আমাদের কোনো কিছু মানছে না। আমরা বলতে চাইছি যে আমাদের সাথে এত খারাপ ব্যবহার করছে, এতগুলো মেয়ে আছে, প্রত্যেক দিন তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে যাতে না এখানে আসা হয়, এইসব কথা বলা হচ্ছে। আমরা চাইছি আমাদের এখন যে আন্দোলনটা করছি সেই আমাদের কথা, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবিটা অন্তত শুনতে হবে। আর সেই জন্য আমরা দিনের পর দিন এখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমরা সবাই বিজেপি, আমরা সবাই, কিন্তু হ্যাঁ আমরা বিজেপি করি। পথ অবরোধ করেছি কারণ আমাদের সাথে কথা বলছে না। আমরা দিনের পর দিন আমরা কাজ করে গেছি বিজেপির সাথে, কিন্তু আমাদেরকে কোনো রকম পাত্তা দেওয়া যায় না। নতুন লোক তোলা হচ্ছে, নতুন লোক দিনের পর দিন তোলা হচ্ছে, পুরনো লোকেদের কোনো জায়গা নেই। এখন চাইছি আমাদের সাথে এসে কথা বলুক, উনি কথাও বলছেন না, ডেট দেওয়ার পরে ডেট দিচ্ছেন। অবরোধ করছি আমরা, আর কি করবো, আমাদের কাছে আর কোনো উপায় নেই। আমার নাম দোলন ঘোষ। এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। হ্যাঁ, যিনি এই অভিযোগ করছেন তিনি একদম মানে কি বলবো, একদম অভদ্র একজন, মানে খুব বাজে ব্যবহারের মহিলা। তিনি মহিলা মোর্চার প্রেসিডেন্ট ছিলেন এক সময়, কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক দল, সংগঠন যেটা বলে আমরা সেটা মেনে নিই। আমি আজকে ভারতীয় জনতা পার্টির মণ্ডল প্রেসিডেন্ট। কালকে যদি পার্টি আমায় মনে করে যে আমি কাজ করতে পারছি না, অন্য কেউ আমার থেকে বেশি যোগ্য আছে, তাহলে পার্টি তাকে দায়িত্ব দেবে, আর সেটা আমি সসম্মানে মেনে নেব। এবং যে নতুন প্রেসিডেন্ট আসবে তাকে আমি ওয়েলকাম করব, এবং আমার যতটুকু সাহায্য করার তাকে আমি সাহায্য করব। কিন্তু ইনি পার্টির কোনো রুলস মানেন না, কোনো নিয়মকানুন মানেন না। আমাদের মনে হয়েছে যে ইনি কাজ করতে পারছেন না। আমাদের দীর্ঘদিনের পুরনো কর্মী অরুণা পাঁজা, ইনি দীর্ঘদিন করছেন পার্টি, আমার থেকে আগে থেকে পার্টি করছেন। তাকে আমরা মনে করি যে তিনি কাজটা সঠিকভাবে করতে পারেন, তাকে যোগ্য সম্মান দেওয়া উচিত। সেই জন্যে তাকে আমরা মহিলা মোর্চার প্রেসিডেন্ট করেছি। সেটা উনি যদি মহিলা মোর্চার প্রেসিডেন্ট থেকে ওনাকে কাজ করতে না পারার জন্য যদি সরিয়ে দেওয়া হয়, সেটা পার্টির সিদ্ধান্ত যদি উনি না মানেন, সেটা পার্টির উচ্চ নেতৃত্ব সেটা যা চিন্তাভাবনা করবে সেটা আমরা মেনে নেব। অভিযোগ তো যে কেউ করতে পারে, আমিও তো অনেক কিছু অভিযোগ করতে পারি। অভিযোগ করলেই তো হবে না, অভিযোগ প্রমাণ করতে হবে। তাই আমি তো আছি, যে অভিযোগ করছিল আমার সামনে এসে অভিযোগ করে দিই। তা আমার মানে পিছনে তো অনেক অভিযোগ করতো, আমি তো এরকম হচ্ছে শুনে আমি চলে এলাম। আমি আছি আমার সামনে, তাহলে বলুক আমি কী কাটমানি নিয়েছি, কার থেকে নিয়েছি, কী আছে বলুক। চেঁচামেচি করলে হবে? চেঁচামেচি যে কেউ করতে পারে, অভিযোগ করতে পারে। হ্যাঁ, মিটিং ডাকা হয়েছিল, মিটিংটা হয়েছিল আমাদের মণ্ডল অফিসে। কালকে ওনারা এসে, ওনাদের কাজই হচ্ছে ঝামলাঝাটি পাকানো, পার্টির বদনাম করা। পার্টির বদনাম করার জন্য ওরা কালকে ঝামলাঝাটি করছিলেন। আমাদের যে সম্পাদক আছে তুহিন কর এবং আমাদের জেলার সাধারণ সম্পাদক দীপক রায় মহাশয়, ওনার সঙ্গে কথাবার্তা বলে আমায় বলেছিলেন যে একটা ওনার সঙ্গে বসে আলোচনা করতে হবে। আমি নিশ্চয়ই বসবো। বলে কোথায় বসাবে? বললো 7টার সময় আমাদের মণ্ডল অফিসে। সেখানে না গিয়ে উনি আমার সামনে কথা বলতে পারবেন না, আমার সামনে কথা বলতে পারবেন না, কোনো অভিযোগই আনতে পারবেন না আমার সামনে। সেই জন্যে আমি যেখানে